সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আজকের এই গণিত ক্লাসে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আজকের এই গণিত ক্লাসে উপস্থাপনায় আছে আমি মদন কুমার, সহকারী শিক্ষক গণিত, যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, তোমরা স্লাইডের দিকে একটু ভালোভাবে লক্ষ্য করো এবং সুন্দরভাবে দেখো। সবাই এই ছবিটা ভালো করে লক্ষ্য করো। সবাই দেখতে পাচ্ছ? সুন্দরভাবে দেখো এবং একটা ভালোভাবে লক্ষ্য করো। আর একটা ছবি দেখো। হ্যাঁ, বলো তো এই দুটো ছবি থেকে কি দেখতে পারছো? একটু মনোযোগ দিয়ে দেখো, এর পার্থক্য বুঝতে পারবে। তাহলে হ্যাঁ, সুন্দর বলেছ। প্রথম ছবিতে পেয়েছো সম্পর্ক বা রিলেশন, আর দ্বিতীয় ছবি থেকে পেয়েছো ফাংশন। ধন্যবাদ। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় অন্যায় ও ফাংশন। তাহলে আমাদের আজকের তোমাদের সাথে গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 2.2-তে আছে ফাংশন, অন্যায় ও ফাংশন। আজকে আমি তোমাদের সাথে অন্যায় ও ফাংশন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এই অধ্যায় থেকে তোমরা যা শিখতে পারবে, এক, অন্যায় ও ফাংশন কি ব্যাখ্যা গঠন করতে পারবে। দুই, ডোমেন ও রেঞ্জ কি তা ব্যাখ্যা করতে পারবে। ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে পারবে এবং গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। তাহলে শুরুতে আমরা যাব অন্যায় কি। যদি এ ও বি দুটি সেট হয় এবং সেট দ্বয়ের কার্তেস্য গুণজ এ ক্রস বি সেটের অন্তর্গত ক্রমজোড়ের অশূন্য উপসেট আর কে এ সেট হতে বি সেটের একটি অন্যায় বা সম্পর্ক বলা হয়। এখানে সেট আর কে সেট আর এ ক্রস বি সেটের একটি উপসেট, অর্থাৎ আর উপসেট এ ক্রস বি। আবার বলা যায়, যদি এ ও বি দুটি সেটের উপাদানগুলোর মধ্যে সম্পর্ক দেওয়া থাকলে এক্স বিলংস টু এর সঙ্গে সম্পর্কিত ওয়াই বিলংস টু বি নিয়ে যে সব ক্রমজোড় এক্স কমা ওয়াই পাওয়া যায়, এদের অশূন্য উপসেট হচ্ছে একটি অন্যায়। তাহলে আমাদের এই গাণিতিক সমস্যায় অন্যায় থেকে আমরা এখন গাণিতিক সমস্যার সমাধান করব। দেখো, দেওয়া আছে পি একটি সেট, তার উপাদান 2,3,4, কিউ একটি সেট, তার উপাদান হলো 4,6 এবং পি ও কিউ এর উপাদানগুলোর মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে। সম্পর্কটা কি? প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করে দেখো, y = 2x সম্পর্ক বিবেচনায় থাকে তবে সংশ্লিষ্ট অন্যায় নির্ণয় করো। তাহলে আমরা কি দেওয়া আছে সমাধান? দেওয়া আছে যে পি ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট 2,3,4, কিউ ইকুয়াল 4,6। তাহলে অন্যায় আর সমান সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট এক্স কমা ওয়াই such that x belongs to p comma y belongs to q এবং সম্পর্কটা হলো y = 2x। আমাদের কি করতে হবে যে x এর উপাদান নিব p থেকে, y এর উপাদান নেব q থেকে, নিয়ে আমরা x y একটা ক্রমজোড় গঠন করব। যে ক্রমজোড়ের অন্যায় অন্তর্ভুক্ত হবে এই y = 2x শর্তটা মেনে চলবে, সেই ক্রমজোড়টা আমাদের অন্যায় অন্তর্ভুক্ত হবে। তাহলে ক্রস গুণন এই অন্যায় করতে হলে আমাদের কী করতে হবে? যে দুটা সেট আছে তার ক্রস গুণন করতে হবে, কারণ অন্যায়ের সংজ্ঞায় বলা আছে যে দুটি সেট যদি এ ও বি হয় তাহলে তাদের ক্রস গুণন। তাহলে দেখো, এখানে পি ক্রস কিউ সমান 2,3,4
ক্রস 4,6। তাহলে দেখো ক্রস গুণের রুলস হলো প্রথমে সেকেন্ড ব্র্যাকেট আসবে, পরে ফার্স্ট ব্র্যাকেট আসবে। এই উপাদানগুলো অর্থাৎ পির যে উপাদানগুলো আছে পি সেটের, এগুলো সবসময় ক্রমজোড়ের প্রথমে বসবে। তাহলে কি আসবে 2,4, 2,6, 3,4, 3,6, 3,6, 4,4, 4,4, 4,6। এবার দেখো যে এই যে আমরা ক্রস গুণ করে একটা সেট পেলাম। এখন এই শর্ত কোন কোন ক্রোমোজোড়ে মেনে চলছে? যে ক্রোমোজোড়টা এই শর্ত মেনে চলবে অন্যের অন্তর্ভুক্ত সেই ক্রোমোজোড়টাই আসবে। তাহলে দেখো কি বলেছে, y = 2x, অর্থাৎ x এর উপাদানের সাথে মানের সাথে 2 দিয়ে গুণ করলে y সমান হবে। তাহলে দেখো এইটাকে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে 4 এর সমান হলো, এটা আসবে না, কারণ এটাকে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4,6 আসবে। দেখো এটাও আসবে না, এইটা আসবে। তাহলে যে দুটো উপাদান আমাদের আসবে লিখবো পদার্থ শর্ত অনুসারে অন্যয় আর সমান 2,4, 3,6। তাহলে আমরা কি পেলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে অন্যায় পেলাম 2,4 একটা ক্রোমোজোম আর 3,6। সবাই বুঝতে পারছো? হ্যাঁ, দ্রুত একটু অঙ্কটা তুলে নাও। দেখো আমরা আবার প্রজেক্টরে দেখাই যে প্রশ্ন সারে সবাই অঙ্কটা তুলে নাও। এবার গাণিতিক সমস্যা 2 একইভাবে যে দুটো সেট দিয়ে আছে সি আর ডি। সি মান নেব x বিলংস টু সি এবং y বিলংস টু ডি। তবে সি ও ডির উপাদানগুলোর মধ্যে x + 1 <y সম্পর্ক বিবেচনায় থাকে, তবে আমাদের সংশ্লিষ্ট অন্যায় নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো কি দেওয়া আছে, একটা সেট সি আর একটা সেট ডি এবং x বিলংস টু সি, মানে x উপাদানগুলো সিতে অন্তর্ভুক্ত, ওয়াইয়ের উপাদানগুলো ডিতে অন্তর্ভুক্ত। তাহলে সিওডির উপাদানগুলোর মধ্যে এই সম্পর্ক বিবেচনা রেখে আমাদের অন্যায় নির্ণয় করতে হবে, অর্থাৎ সম্পর্কটা নির্ণয় করতে হবে। সমাধান 2। দেওয়া আছে সি = 2,5, ডি = 4,6,7। তাহলে অন্যায় এত সূত্র লিখলাম। এখন সি ক্রস ডি সমান 2,5 ক্রস 4,6,7। আমরা কি করলাম, সি সেটের এবং ডি সেটের মান বসিয়ে দিলাম, দিয়ে এবার ক্রস পূরণ করবো। 2,4, 2,6, 2,7, 5,4, 5,6, 5,7। এবার আমাদের যে শর্ত দেওয়া আছে, শর্তটা হলো x + x এর উপাদানের সাথে 1 যোগ করতে হবে, করলে y থেকে ছোট হবে। তাহলে দেখো আমরা x এর উপাদানের সাথে যদি 1 যোগ করি তাহলে এটা y থেকে ছোট হবে, এটার সাথে 1 যোগ করলে y থেকে ছোট হবে, এটা যোগ করলে y থেকে ছোট হবে। তাহলে প্রদত্ত শর্ত অনুসারে অন্যায় = 2,4, 2,6, 2,7। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু দ্রুত অঙ্কটা তুলে নাও।
সবাই দ্রুত এটা তুলে নাও। এবার জানবো ফাংশন কি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রতি ক্ষেত্রে কিন্তু আমাদের ফাংশন বিরাজ করছে। যদি আমাদের পরিবারের দিকে তাকাই তাহলে দেখব আমাদের পরিবারের যে আয় উপার্জন করে সে ব্যক্তি তার পরিবার সবার খরচ বহন করে, তাহলে সংসার খরচ করে। তাহলে দেখো ওই ব্যক্তির নিকট যে যে খাতে ব্যয় করে সেটা হলো ওই ব্যক্তির ফাংশন। তোমরা লেখাপড়া করো, তোমার অভিভাবকরা কি করে, যে তোমার লেখাপড়ার খরচ বহন করে, তাহলে অভিভাবকের কাছে তোমরাই একটা ফাংশন। তদ্রূপ ফাংশনের আমরা সংজ্ঞা দিব যে দেখো যে এক্স ও ওয়াই চলক দুটো, এক্স ও ওয়াই চলক দুটো এমনভাবে সম্পর্কযুক্ত যেন এক্সের যে কোনো একটি মানের জন্য ওয়াইয়ের একটি মাত্র মান পাওয়া যায়, তবে ওয়াইকে এক্সের একটি ফাংশন বলা হয়। এক্সের ফাংশনকে সাধারণত ওয়াই, এফ অফ এক্স, জি অফ এক্স, ক্যাপিটাল লেটার এফ অফ এক্স ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো উদাহরণটা দিই, উদাহরণে বুঝতে পারবা যে এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কয়ার মাইনাস 2x প্লাস 3। তাহলে এখানে দেখো আমরা যদি এক্স এর মান দিই তাহলে কিন্তু এফ অফ এক্স এর মান পাবো। যদি এক্স এর মান না দিই তাহলে আমরা এফ অফ এক্স এর মান কখনোই পাবো না। এক্স এর মান যেটা বসাবা এফ অফ এক্স এর মান বেরোবে। তাহলে দেখো ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স বা এফ অফ এক্স একটা ফাংশন। তাহলে এই ফাংশন নির্ভরশীল কার উপর? এক্স এর উপর। তাহলে এক্স এর মান দিবে তার ওয়াইয়ের মান পাবে। তাই বলা হয়েছে যে দুটি চলক এক্স ও ওয়াই এমনভাবে সম্পর্কযুক্ত যেন এক্সের যে কোনো একটি মানের জন্য ওয়াইয়ের একটি মাত্র মান পাওয়া যায়, তবে ওয়াইকে এক্সের ফাংশন বলা হয়। এক্সের ফাংশনকে সাধারণত ওয়াই, এফ অফ এক্স, জি অফ এক্স, ক্যাপিটাল এফ অফ এক্স ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। এবার আমরা দেখব ফাংশনের একটা গাণিতিক সমস্যা। দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার কিউ প্লাস এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6 হয়, তবে এ এর কোন মানের জন্য জি অফ মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে। প্রিয় শিক্ষার্থী দেখো এখানে ফাংশন আছে জির ফাংশন, জি অফ এক্স, এক্স এর ফাংশন। তাহলে এখানে এক্স এর জায়গায় কি আছে? -2। তাহলে আমরা এক্স এর জায়গায় -2 বসালে একটা মান পাবো। আসো আমরা সমাধানটা করি সবাই মিলে। সমাধান দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল টু এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6। তাহলে আমরা কি বসাবো? জির জায়গায় -2। তা -2 হোল কিউ প্লাস a ইন্টু -2 হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু -2 মাইনাস 6। তাহলে পাবো এখানে ক্যালকুলেশন -8 মাইনাস প্লাস 4a মাইনাস প্লাস 6 মাইনাস 6 ইকুয়াল টু 4a মাইনাস 8। শর্ত মতে জি অফ -2 ইকুয়াল টু কত? 0, বা 4a মাইনাস 8 ইকুয়াল টু 0, বা 4a ইকুয়াল টু 8। অতএব a সমান 2। তাহলে কি পেলাম? যে বলছে a এর কোন মানের জন্য, অতএব আমরা বলতে পারি a সমান 2 এর জন্য জি অফ -2 ইকুয়াল টু 0 হবে। সবাই দ্রুত সাথে একটু তুলে নাও। এবার আমরা শিখব যে ডোমেন ও রেঞ্জ কি। তাহলে ডোমেন কাকে বলে? প্রিয় শিক্ষার্থী, আমরা যদি প্রথমে একটা উদাহরণ দিই, দেখো যে এস একটা অন্যায় ক্রমজোড়ে 2, 3, 4, 5, 6, 7 একটা অন্যায়। তাহলে এই অন্যায় কি আছে? 3টা ক্রমজোড় আছে। এই 3টা ক্রমজোড়ের প্রথম উপাদানের সেট নিয়ে, প্রথম উপাদানগুলো নিয়ে যদি একটা সেট গঠন করা হয় তাহলে এই সেটকে বলা হবে ডোমেন। আর দ্বিতীয় উপাদানের সেট নিয়ে, দ্বিতীয় উপাদানগুলো নিয়ে যদি একটা সেট গঠন করা হয় তাহলে এই সেটকে বলা হবে রেঞ্জ। তাহলে সংজ্ঞা কী দেব? যে কোনো অন্যায়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদান সমেত সেটকে ডোমেন এবং দ্বিতীয় উপাদান সমেত সেটকে এর রেঞ্জ বলা হয়। যেমন উদাহরণ দিয়ে আমরা দেখতে পাই, দেখো
যে এস অন্যায় ইকাল টু কি দেওয়া আছে 1 2 3 4 5টা ক্রমজোড় দেওয়া আছে 1 2 3 4 5 এখানে দেখো প্রথম উপাদান -3 -2 -1 0 1 আছে তাহলে এই প্রথম উপাদানগুলো নিয়ে যে সেট গঠন হবে সেটা হবে ডোমেন আর দ্বিতীয় উপাদানগুলো নিয়ে যে সেট গঠন হবে সেটাকে বলা হবে রেঞ্জ তাহলে তোমরা নিশ্চিত বুঝতে পেরেছো ডোমেন এবং রেঞ্জ কি এবার একটা গাণিতিক সমস্যা দেখো যে একটা ফাংশন দেওয়া আছে f of x সমান এত হয় তবে এত এর মান নির্ণয় করো তাহলে আমাদের ফাংশন দেওয়া আছে f of x 2x + 1 দেখো এই প্রশ্ন যদি আমরা একটু মনোযোগ দিয়ে পড়ি তাহলে কিন্তু আমাদের সমাধান সহজে বেরিয়ে আসে এই x এর জায়গায় কি আছে 1/x², তাহলে আমরা x এর স্থানে কি বসাবো 1/x²। আসো আমরা সবাই মিলে অঙ্কটা করি গাণিতিক সমস্যাটা সমাধান করি সমাধান যে দেওয়া আছে f of x সমান 2x + 1/2x - 1 অতএব x এর জায়গায় কি বসবে 1/x², তাহলে যেখানে x আছে সেখানে 1/x² বসিয়ে দাও +1 21/x² - 1। এবার খেয়াল করো এর হরে একটা 1 আছে তাহলে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে কি হবে আমাদের প্রদত্ত রাশিতে যেটা চেয়েছে ওটা আমরা পেয়ে যাব তাহলে আমরা উভয় পাশে যোজন বিয়োজন করি যে f of 1/x² + 1 বাই f of 1/x² - 1 যোজন মানে লব যোগ হর বিয়োজন মানে বাই লব বিয়োগ হর তাহলে আমরা এই কাজটা উভয় পাশে করব 2/x² + 1 প্লাস 2/x² - 1 দেখো এইটা ছিল আমাদের লব অংশে আর এটা ছিল হর অংশে তাহলে লব যোগ হর যোজন বাই লব বিয়োগ হর প্লাস মাইনাসে মাইনাসে এখানে প্লাস হবে তাহলে দেখো এখানে কি পাবো প্লাসে মাইনাসে এটা ভ্যানিশে গেল a1 আর a1 যোগ করলে কত হয় 2 তাহলে 2 × 2/x² বাই 1 1 যোগ 1 2 এই ভাগ হয়ে গেল তাহলে থাকলো আমাদের x² 2/x²। অতএব তাহলে আমরা লিখতে পারি f of 1/x² + 1 f of 1/x² - 1 এটাই আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই একটু দ্রুত সে তুলে নাও আমরা আরেকটা গাণিতিক সমস্যার সমাধান করব দেখো এবার আমাদের যে গাণিতিক সমস্যাটা আছে সেখানে আছে যে যদি r = অন্যায় r = second bracket s, y belong such that x belongs to a, y belongs to a এবং x plus y = 1 হয় যেখানে এর একটা মান দেওয়া আছে তবে অন্যটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো তাহলে আমাদের কি দেওয়া আছে যে দেওয়া আছে অন্যায় r = second bracket x, y such that x belongs to a, y belongs to a এবং x plus y = 1 এটা আমাদের দেওয়া আছে আরেকটা দেওয়া আছে a সেটের মান দেওয়া আছে যে -2 - 1 0, 1, 2 দেখো প্রিয় শিক্ষার্থী এখানে মনে রাখতে হবে আগে আমাদের এই দুটো সেট আলাদা ছিল আমরা ক্রস গুণন করেছিলাম কিন্তু এখানে বলছে x এর মান a থেকে নিতে পারো আর y এর মানও a থেকে নিতে পারো যে কোনো একটা মান একটা চলকে নিতে হবে নেওয়ার ফলে অপর মানটা এই সমীকরণ x + y = 1 এখান থেকে বের করতে হবে তাহলে আমরা যেটা নেব সেটা এখন লিখব আমি যদি x এর মান a থেকে নিই তাহলে লিখব এখন
প্রত্যেক x belongs to a এর জন্য x plus y equal to 1 বা y equal to 1 minus x এর মান বের করি বা নির্ণয় করি। তাহলে দেখো আমরা একটা ছক কাটবো। আমরা x এর মান নিছি a থেকে। x এর মান কোথায় নিছি? এই জায়গাটা খেয়াল করো, x belongs to, আচ্ছা x এর মানগুলো a তে অন্তর্ভুক্ত। তাহলে আমরা দেখো -2 টা বসাই দেব। তার -1 0 1 2। এবার এই মানগুলো আমরা দেখো -2 আমরা এখানে বসাবো। তাহলে -2 এখানে বসালে মাইনাস মাইনাসে কী হবে? প্লাস। তাহলে কত হবে? 3। এই -1 x এর জায়গায় বসিয়ে দাও, -1 মাইনাসে প্লাস, 1 + 1 2, 0 বসিয়ে দাও 1 পাবা, 1 বসালে 0 পাবা, 2 বসালে -1 পাবা। দেখো যেহেতু আমাদের একটা মান দেওয়া আছে, এ সেটের একটা মান দেওয়া আছে, তাহলে ওয়ার মানগুলো এ সেটের বাইরে যেতে পারবে না, এই উপাদানের ভিতরে থাকতে হবে। যেহেতু 3টা এ সেটের উপাদানের অন্তর্ভুক্ত নাই, সেহেতু এই 3 এই ক্রোমোজোমটা অন্য আরে অন্তর্ভুক্ত থাকবে না। তাহলে লিখতে পারি যেহেতু 3 not belongs to a, সেহেতু -2, 3 not belongs to r। তাহলে আমাদের অন্যায় কি আসলো? r equal to -1, 2 0, 1 1, 0, 2, -1, এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখো আমরা অন্যায়টা পেয়ে গেলাম। এই অন্যায়ের প্রথম উপাদানগুলো সেটটা হবে ডোমেন এবং দ্বিতীয় উপাদানের সেটটা হবে এর রেঞ্জ। দ্রুত একটু তুলে নাও। শিক্ষার্থী একটু দ্রুত সে তুলে নাও। তাহলে দেখো যে অন্যায়টা পেয়েছি তার ডোমেন হচ্ছে প্রথম উপাদানের সেট। প্রথম উপাদান কি কি আছে? -1 0 1 2, -1 0 1 2, আর দ্বিতীয় উপাদান পেয়েছি 2 1 0 -1 2 1 0 -1। তাহলে আমাদের এখান থেকে আমরা ডোমেন এবং রেঞ্জ শিখলাম। তবে মনে রাখবে যে প্রথমে যে অন্যায় দুইটা সেট দেওয়া ছিল ভিন্ন ভিন্ন, আর এখানে কিন্তু একটা সেট দেওয়া আছে। এই জায়গায় প্রশ্ন তোমাদের পরীক্ষা হলে কিন্তু সমাধান করতে যাই অনেকটা ঘুরিয়ে পেছে পড়ো যে কোনটা করব। খেয়াল রাখতে হবে একটা সেট দেওয়া থাকলে তাহলে আর একটা উপাদানের মান সমীকরণ থেকে বের করে নিতে হবে। এইটুকু মনে রাখলেই সহজে পার্থক্যটা বুঝতে পারবে। এবার তাহলে এখন বলো তো অন্যায় কি? অবশ্যই তোমরা বলতে পারবে। ফাংশন কি, ডোমেন ও রেঞ্জ কি, এবং এই অন্যায় ফাংশন এবং ডোমেন ও রেঞ্জ সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবে। তাহলে আসো তোমরা দুটো বাড়ির কাজ লিখে নাও। প্রিয় শিক্ষার্থী দুটো বাড়ির কাজ লিখে নাও। দেখো প্রথমটা আছে যে f of x equal to x cube plus k x square minus 4x minus 8 এত হয় তবে k এর কোন মানের জন্য f of -2 equal to 0 হবে। 2 নম্বর কোশ্চেন আছে g of x equal to 1 plus x square plus x to the power 4 by x square হলে দেখাও যে g of
1/x² ইকাল টু জি অফ x²। সবাই একটু দ্রুত তুলে না, আমি আবার বলছি। 1 নম্বর গাণিতিক সমস্যা হলো f of x ইকাল টু x³ প্লাস kx² মাইনাস 4x মাইনাস 8 হয়, তবে কে এর কোন মানের জন্য f of -2 ইকাল টু 0 হবে। 2 নম্বর আছে g of x ইকাল টু 1 প্লাস x² প্লাস x⁴/x² হলে দেখাও যে g of 1/x² সমান g of x²। সবাই একটু তুলে নাও। তাহলে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।